দুই মহাদেশে চলছে দুই যুদ্ধ। এশিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান আর ইউরোপে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেন। দূর থেকে দেখলে দুটো সম্পূর্ণ আলাদা সংঘাত, কিন্তু পর্দার আড়ালে এই দুই যুদ্ধের যোগসূত্র অত্যন্ত গভীর। 2022 সালে রাশিয়া ইউক্রেনের আক্রমণ শুরুর পর মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে ওঠে ইরান। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার হামলার কৌশলে বড় পরিবর্তন আনে। রাশিয়াও সেই প্রযুক্তি নিজেদের মতো করে উন্নত করে ব্যবহার করছে। অন্যদিকে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র। আর এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দুই প্রধান সহযোগী নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়েছে। এ কারণেই প্রশ্ন উঠছে, দুই যুদ্ধ কি শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে মিশে যেতে পারে? 2026 সালের জুলাইয়ে এই আশঙ্কা আরও বেড়ে যায়। ইউক্রেন নিজেদের এলাকার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ এটি ইরান ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংঘাত ছড়িয়ে পড়ার নতুন আশঙ্কা তৈরি করে। এরপর ইউক্রেনকে প্রতিশোধের হুমকি দেয় ইরান, তবে সেই হুমকি এখনও বাস্তবের রূপ নেয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তেহরান রাশিয়ার আগ্রাসনের প্রত্যক্ষ সহযোগী, কারণ ইরানের সরবরাহ করা ড্রোন ও প্রযুক্তি 2022 সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলায় ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের জন্য তৈরি হয়েছে আরেকটি বড় সংকট। রাশিয়ার হামলা ঠেকাতে তাদের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক বেশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ইরানের হামলা থেকে উপসাগরীয় মিত্রদের সুরক্ষায়ও মনোযোগ দিচ্ছে। ফলে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনও বসে নেই। উপসাগরীয় দেশগুলো ড্রোন যুদ্ধ মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা জানাতে বিশেষজ্ঞ পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা। এর পেছনে রয়েছে দুটি বড় লক্ষ্য। প্রথমত, ইউক্রেনের সামরিক প্রযুক্তির জন্য নতুন বাজার তৈরি করা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল পাওয়া। কারণ রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলা আরও জোরদার করার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দুই যুদ্ধের যোগসূত্র শুধু অস্ত্র আর সামরিক সহযোগিতার সীমাবদ্ধ নয়, আছে তেল এবং নিষেধাজ্ঞার রাজনীতিও। রাশিয়া ও ইরান দুই দেশই জ্বালানি তেলের উপর ব্যাপকভাবে একে অপরের উপর নির্ভরশীল। আবার দুই দেশের বিরুদ্ধেই রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা। কিন্তু পারস্পরিক সহযোগিতা এবং বিকল্প বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে নিষেধাজ্ঞার চাপ অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করছে মস্কো ও তেহরান। এর মধ্যেই নতুন অভিযোগ সামনে এসেছে। কাস্পিয়ান ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা সম্পর্কে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সরাসরি অভিযুক্ত করতে নারাজ। এমনকি তার প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুললেও ট্রাম্প বলেছেন তার মতে ইরান সংক্রান্ত যুদ্ধে রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে না। ভবিষ্যতে দুই যুদ্ধ কি আলাদা আলাদা সংঘাত হিসেবেই থাকবে, নাকি একসময় পরিণত হবে আরও বড় কোনো বৈশ্বিক সংকটে? বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যদি সংঘাতকে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দিতে সক্ষম হয় এবং ইউক্রেন ইরান সংঘাতও সরাসরি রূপ নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে এখনই নিশ্চিত করে বলা কঠিন বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সাইমা পারভিন ইরা, গণকণ্ঠ, নিউজ ডেস্ক।